আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার অর্ডিনারি ডেজ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঈদের দিনের কিছু বিশেষ মুহূর্ত। সবাইকে ঈদ মোবারক। মুসলিমদের জীবনে ঈদ মানে আনন্দ উৎসব। এই উৎসবকে ঘিরেই আমরা ভালো থাকার চেষ্টা করি। ঈদের দিনে আমরা সবাই হাসি খুশি থাকার চেষ্টা করি। ঈদের দিন আমরা সবাই পরিবার পরিজনদের নিয়ে ভালো কিছু খাওয়ার আয়োজন করে থাকি। এবারের ঈদে আমার সকালের নাস্তা ছিল পরাটা, ডিম, সেমাই। ঈদ হলেই সেমাই রান্না করি আমরা। এখানে আমি লাচ্চা সেমাই রান্না করেছিলাম। আমাদের বাসায় সবাই এই লাচ্চা সেমাই পছন্দ করে। ঈদের দিন মানে সেমাই অবশ্যই থাকবে। মুসলমানদের সবার ঘরে সেমাই রান্না হয়। সকালের নাস্তার আয়োজন করার পরে আমি একটু বিছানাগুলো গুছিয়ে নিলাম। এই ঈদে মনটা একটু খারাপ হয়ে যায়, কারণ কত পশু এই দিনে জবাই করা হবে। যাই হোক, সব কিছু আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। বিছানা ঠিকঠাক করে গুছিয়ে নিয়ে আমি আরও কত কাজ ছিল সেগুলি গুছিয়ে নিলাম। ঈদের দিন আমাদের বাসায় মেহমান এসেছিল। আমার দেবর তার ছেলে মেয়ে নিয়ে এসেছিল। দেবরের এক ছেলে এক মেয়ে আর আমার 3 মেয়ে, এই 5 জন মিলে বসে তারা উনু খেলছে। ঈদের দিনে ছেলেমেয়েরা একসাথে বসে উনু খেলছে, এটা তাদের কাছে একটু মজা লাগছে, কারণ সময় হয় না। ঈদের দিন সবাই হাসি আনন্দে থাকতে চায়, এটা তাদের মাঝে একটা আনন্দ। আর এদিকে আমি আমার রান্নার প্রিপারেশন নিচ্ছি। আমি আজকে তাদের গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে খাওয়াবো। ওরা যখন খেলছিল তখন আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল, কিন্তু এখন তো আমি মা, দায়িত্ববোধ আমার কাজ করে। আমি রান্না শুরু করলাম। মাংসের জন্য আমি পেঁয়াজ, আদা, রসুন কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি এলাচ, দারচিনি, লবঙ্গ, স্টার মশলা, তারপরে জায়ফল সব কিছু একসাথে ভালোভাবে কষিয়ে নিলাম। মশলা কষানো হয়ে গেছে, এখন মশলার মধ্যে মাংসগুলো দিয়ে দেব। গরুর মাংস রান্না করতে প্রায় 1 ঘন্টা লেগে যায়, একটু কম হতে পারে, কিন্তু সব তো ক্যামেরাতে দেখানো যায় না, তাই অল্প অল্প করে কেটে কেটে দেখানো হয় আর কি। এখন মাংসগুলো ভালোভাবে নাড়া দিয়ে দেব। মাংসের মধ্যে যে পানি বের হবে সেই পানি দিয়ে মাংসগুলো সিদ্ধ করে নেব। অফ ক্যামেরাতে আমি মাংসগুলো 20 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে রান্না করে নিয়েছি। মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন মাংসের মধ্যে বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। সবশেষে মাংসের মধ্যে টক দই দিয়ে দিলাম 1 কাপ। আবারও আমি 10 থেকে 15 মিনিট মাংসগুলো ভালোভাবে রান্না করে নেব। গরুর মাংস রান্না হয়ে গেছে। মাংসগুলো এক সাইডে রেখে দেব। এখন আমরা পোলাওর চাল ধুয়ে রেডি করে নিয়েছি। এদিকে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পোলাওর চালগুলি দিয়ে ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তারপরে গরম পানি দিয়ে দেব। চালগুলি ফুটে উঠলে তার মধ্যে আমি মাংসগুলি দিয়ে দেব। মাংসগুলি ভালোভাবে চালের মধ্যে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই সময় একটু পরপর একটু নাড়া দিয়ে দিব, না হলে নিচে লেগে যেতে পারে। সবশেষে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে ঢাকনা দিয়ে দিব। এটা দমে রেখে দিব 10 মিনিটের মতো। এই সময় চুলা একদম লো হিটে রাখব। গরুর মাংসের বিরিয়ানি রান্না হয়ে গেছে। এখন পরিবেশন করব। বাসায় মেহমান আছে, তারপরে আমার মেয়েরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করবে। এই খাবার ঈদের দিন রাত্রের খাবার। রাত্র বাজে 9:30 এরকম, তখন এই খাওয়া দাওয়া হচ্ছে। বিরিয়ানি খাওয়া দাওয়ার পরে একটু মিষ্টি মুখ, মানে একটু ফিরনি খাবে। তারপরে আমাদের ঈদের দিনের বিশেষ আয়োজন শেষ। ঈদের দিন রাতের খাবার হচ্ছে এটা। তার মানে
ঈদ এসেছে, ঈদ চলেও গেছে। ঈদের দিনের আনন্দটুক আমরা সবাই মিলে উপভোগ করেছি। ঈদের দিনের সময়টুকু খুব ভালো লেগেছে। বন্ধুরা, এই ভ্লগের কোন অংশ আপনাদের ভালো লেগেছে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। ঈদ উপলক্ষে একটু ফিরনি রান্না করেছিলাম। আজকের রান্নাবান্না সব কিছুই ঈদকে ঘিরে ছিল। এই জন্যই ঈদ মানে হাসি, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খাওয়া দাওয়া। এভাবেই আমরা প্রতিটি পরিবার ঈদের আনন্দটুক উপভোগ করব, ভাগাভাগি করে নিব সবার মাঝে। ঈদের একদিন পরে কিছু মুহূর্ত। মেয়েরা মিষ্টি খাবে, তাই ভাবলাম একটু মিষ্টি তৈরি করে দেই। তা আজকে তৈরি করব স্পঞ্জ রসগোল্লা। প্রথমে আমি 1 লিটার দুধ জাল করে নিয়েছি। একটা বলক ওঠার সাথে সাথে তার মধ্যে আমি 2 টেবিল চামচ ভিনেগার আর 2 টেবিল চামচ পানি একসাথে গুলিয়ে দিয়ে দিয়েছি। চুলাটা অফ করে দিয়েছি। তারপরে ছানাটা সেকে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি, যাতে ছানার মধ্যে যেন গরম ভাপ না থাকে। ছানাটাকে 1 ঘন্টার জন্য ঝুলিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা পরে আমি মিষ্টি তৈরি করেছি। আমি 2 মিনিটের মতো সময় নিয়ে ছানাগুলো মেখে নিয়েছি। গোল গোল শেপ করে মিষ্টি তৈরি করে নিয়েছি। আমি মিষ্টি তৈরিতে অত পারদর্শী না, তারপরেও একটু ভাবলাম যে একটু চেষ্টা করে দেখি যদি একটু তৈরি করতে পারি। 3 কাপ পানির মধ্যে 1 কাপ চিনি দিয়ে আমি শিরা তৈরি করে নিয়েছি। শিরাটা ফুটে উঠলে তখন আমি এর মধ্যে একটা একটা করে মিষ্টি দিয়ে দিয়েছি। মিষ্টি দিয়ে আমি 10 মিনিট ঢাকনা দিয়ে জাল করে নিব মিডিয়াম হিটে। ঢাকনার মধ্যের ছিদ্রটা টিস্যু পেপার দিয়ে বন্ধ করেছি। মাঝে মাঝে আমরা কড়াইয়ের হাতল ধরে মিষ্টিগুলি নাড়া দিয়ে দেব। মিষ্টির ভিতরের পানি যদি শুকিয়ে যায় তাহলে আমরা ফুটন্ত গরম পানি আরও দিয়ে দিতে পারি 1 কাপ। ঢাকনা ছাড়া অবস্থায় আমি মিষ্টি আরও 7 মিনিট জাল করব। মিষ্টি হয়ে যাওয়ার পরে আমরা কয়েক ঘন্টা মিষ্টি শিরার মধ্যে ডুবিয়ে রাখব, এতে মিষ্টির ভিতরে রসটা আরও ভালোভাবে ঢুকে যায়। স্পঞ্জ রসগোল্লা তৈরি হয়ে গেছে। মিষ্টিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমরা পরিবেশন করব। আমি জানি আপনারা সবাই এই মিষ্টি তৈরি করতে পারেন। আমি শুধু আমারটা শেয়ার করেছি। কারো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দেবেন। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি প্লিজ লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন বাটন অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা আপডেট পেয়ে যেতে পারেন। ভিউয়ার্স, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের এতক্ষণ সাথে থাকার জন্য। আপনাদের যদি এই ভ্লগের কোনো অংশ কারো ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দেবেন। আমার মেয়ে বাইরে বেড়াতে গিয়েছিল, সেই বেড়ানোর কিছু দৃশ্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।